মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে এভাবে তিনি বক্তব্য দেন মেজর ডালিম। শরীফুল হক ডালিম, জন্ম 2রা ফেব্রুয়ারি 1946, যিনি ইতিহাসে মেজর ডালিম নামে অধিক পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। তিনি দীর্ঘদিন যাবৎ বিদেশের মাটিতে অবস্থান করেছেন। দীর্ঘ 25 বছর পরে গত 5 জানুয়ারি 2025 জাতির ভগ্নী, আলোচিত জাতির সাংবাদিক জামাই। ইলিয়াস হোসেনের উপস্থাপনায় সোশ্যাল আমরা মিডিয়ায় লাইভে জাতির আসেন পিতা যদি এবং বলতে তিনি বেশ হয় কিছু চমৎকার তাহলে তথ্য বিশ্ব তুলে ধরেন, মানবতার যা নিয়ে সামাজিক পিতা হচ্ছে রীতিমতো আদম তোলপাড়। আলাইহিস। তুই জাতির পিতা। কোন সভ্য দেশে জাতির পিতা বলে কোনো জিনিস নাই। লাইভে এসে তিনি বলেন, তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেন। তার মধ্যে হচ্ছে 1 নম্বর, মুজিব হত্যার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জড়িত ছিলেন। 2 নম্বর, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা আনুমানিক 3 লক্ষ। 3 নম্বর, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী। 4 নম্বর, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় বাংলাদেশ থেকে। বাধা দিলে শেখ মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করেন। 5 নম্বর, জহির রায়হান ও শহীদুল্লাহ কাউসারকে হত্যা করেছিল মুজিব। 6 নম্বর, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট করেছিল, এটা একটি মিথ্যা প্রচারণা। 7 নম্বর, কথা আর কাজের মিল ছিল না শেখ মুজিবের। 8 নম্বর, মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করেছিল দেশের মানুষ। 9 নম্বর, জিয়াউর রহমান কোরআন ছুঁয়ে শপথ করে তা ভঙ্গ করেন। 10 নম্বর, জিয়াউর রহমান ক্ষমতা টিকিয়ে রাখতে প্রায় 4,000-এরও বেশি সেনা সদস্যকে হত্যা করেছ, ইত্যাদি ইত্যাদি আরও নানা রকম তথ্য তিনি লাইভে